আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সকাল সকালই ছাদে চলে আসলাম গাছগুলোতে পানি দেওয়ার জন্য। আর এসেই দেখি জবা ফুল ফুটে আছে। আমি ছাদে আসলেই জবা ফুলগুলোর দিকে না তাকিয়ে আর পারিই না। মাশাআল্লাহ, ফুলগুলো দেখতে অনেক সুন্দর। আজকে আমি আপনাদেরকে ডিম দিয়ে কলার মোচা রান্না করে দেখাবো। আর কলার মোচাটা কিভাবে পরিষ্কার করতে হয় তাও দেখাবো। বাজারে গিয়ে কলার মোচা দেখতে পেলাম আর কিনে নিয়ে আসলাম। কলার মোচা আমার কাছে খুবই ভালো লাগে খেতে। কলার মোচাটা বেছে পরিষ্কার করে নেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন আমি 2 হাতে গ্লাভস পরে নিয়েছি। এর কারণ হচ্ছে কলার মোচা পরিষ্কার করতে গেলে এর থেকে অনেক কষ বের হয় আর সেই কষে হাত নখ কালো হয়ে যায়। তাই মোচা পরিষ্কার করার সময় অবশ্যই হাতে গ্লাভস অথবা পলিথিন দিয়ে বেঁধে নেবেন, তাহলে হাত আর নখ কালো হবে না। মোচা থেকে আমি ভিতরের ফুলটা শুধু নিচ্ছি আর ওপরে যে পাতার মতো খোলটা আছে এই খোলটা বেছে ফেলে দিচ্ছি। খোলটা রান্না করে খাওয়া যায় না, শুধু এই ভিতরের ফুলটাই রান্না করে খাওয়া যায়। মোচা থেকে ফুলগুলো বের করে নেওয়ার পরে যেই কাজটা করতে হবে, এই ফুলের মাঝে দেখবেন শক্ত একটা শিরের মতো আছে, ওই শিরটা ফুলের ভেতর থেকে ফেলে দিতে হবে। কারণ এই শিরটা রান্না করার পরে শক্ত হয়ে থাকে, সিদ্ধ হয় না। শিরটা সহ রান্না করলে মুখের ভিতরে গেলে দেখবেন শক্ত শক্ত লাগে, তখন আর খেতে ভালো লাগে না। এই জন্য ফুলের ভিতর থেকে এই শিরটা ফেলে দিতে হয়। ফুলগুলো থেকে শির ফেলে দেওয়ার পরে এই ফুলগুলোকে শুধু এখন কুচি কুচি করে কেটে পানিতে ভিজিয়ে রাখতে হবে। পানিতে ভিজিয়ে না রাখলে মোচা থেকে যে কষটা বের হয় এই কষে ফুলগুলো কালো হয়ে যাবে। ফুলগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্না করতে চলে আসলাম। যেই কড়াইতে রান্না করব ওই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মাঝে পেঁয়াজ আর রসুন কুচি, 5-6টা কাঁচামরিচ ফালি করে আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর রসুন কুচির মাঝে প্রয়োজন মতো মশলাগুলো দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব। দিয়ে দিয়েছি এখানে আমি আদা রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো আর জিরা বাটা। মশলাগুলো দেওয়ার পরে তেলের মাঝে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিব। এরপরে আমি ধুয়ে রাখা ফুলগুলো এই মশলার মাঝে দিয়ে দিব। ফুলগুলি আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এখন এই মশলার সাথে ফুলগুলো ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইখানে আর কোনো পানি অ্যাড করার প্রয়োজন নাই। ফুল থেকে যে পানিটা বের হবে ওই পানিতেই ফুলটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পরেই দেখবেন ফুলটা সিদ্ধ হয়ে গেছে। কারণ কলার মোচার এই ফুল সিদ্ধ হইতে খুব বেশি সময় লাগে না। ফুলটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ফুলের মাঝে 3টা ডিম ভেঙে দিয়ে দিলাম। এরপরে শুধু ফুলের সাথে ডিমটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায় ফুলের, ততক্ষণ শুধু নাড়তেই হবে। এই তো আমার কলার মোচা রান্নাটা প্রায় শেষ। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ।